ইসলামী সমাজ এর ঢাকা বিভাগীয় অঞ্চল ২ এর দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইয়াসিন এর সঞ্চালনায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তির উপায় বিষয়ে অনুষ্ঠিত বিশেষ মানববন্ধনে ইসলামী সমাজ এর আমির বলেন, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র নামক মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। তিনি বলেন, আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধানের ভিত্তিতে তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুকরণে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ সৌদি আরব সহ বর্তমানে পৃথিবীর প্রতিটি রাষ্ট্র কোন কোন মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে সংবিধান রচনা করে ওই সংবিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র এই জন্য আমরা বিষয়বস্তু হিসেবে ঠিক করেছি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে থেকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। বন্ধুরা আমার, আল কোরআন বিরোধী সংবিধান বললে আপনারা কি উপলব্ধি করছেন? আল কোরআন বিরোধী সংবিধান আমরা কখন বলবো? যখন আমরা দেখব সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনার জায়গায় মানুষ আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক তথা সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ না করে কোন কোন মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করবে, তাহলেই বুঝতে হবে ওই সমাজের রাষ্ট্রে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত হবে। আমাদের এই প্রিয় বাংলাদেশে ৫৩ বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে। সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় গণতন্ত্র নামক মানবরচিত ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আছে, চলছে। মাঝে মধ্যে সামরিকতন্ত্র সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল, চালু হয়েছিল। আবার গণতন্ত্রের নামে জনগণের ভোট না নিয়েই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে নিজের মন মতো রাষ্ট্রকে পরিচালনা করা হয়েছে। এটা ছিল গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। এই ৫৩ বছরে অধিকাংশ সময়ে গণতন্ত্র, মাঝে মধ্যে সামরিকতন্ত্র, আবার কোনো কোনো সময় গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। এই যে তন্ত্রগুলো, এগুলি আসলে কি? যে কোনো বিষয়কে আপনি ঠিক না ব্যাটিং নির্ণয় করতে হলে ঠিক ব্যাটিং নির্ণয়ের জন্য একটা মানদণ্ড লাগবে কিনা, মাপকাঠি লাগবে কিনা। সেই মাপকাঠিটা হচ্ছে আল্লাহর দেওয়া আসমানি কিতাব আল কোরআন। এই আল কোরআন হচ্ছে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা মাপকাঠি। কোরআন যেটাকে ঠিক বলবে ওইটাই ঠিক, আর কোরআন যেটাকে বেঠিক বলবে ওইটাই বেঠিক। আমরা কারো মত, কারো চিন্তাধারার আলোকে কথা বলছি না, সরাসরি
শ্রেষ্ঠ আসমানি কিতাব, নিঃসন্দেহ কিতাব। সেই কিতাবটা যেমনটি আল্লাহ নাজিল করেছেন এমনকি পৃথিবীতে এখন আছে। সেই কিতাবের উদ্ধৃতি দিয়ে বলছি, সেই কিতাব বলছে আসমান সংস্কার হয়েছে, কিন্তু মানুষের সর্বপ্রধান বিধান কর্তৃত্বের কোনো পরিবর্তন হয় নাই। বর্তমানে সংবিধান এই সংবিধানকে সংস্কার করা দরকার না, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর সংবিধানকে সংস্কার করার দরকার নাই। এই সংবিধানকে আপনারা পরিত্যাগ করুন, এই সংবিধানকে একদম বঙ্গোপসাগরে ফেলে দেন। এই সংবিধান দিয়ে আর রাষ্ট্র গঠন পরিচালনা করা হোক আমরা চাই না, এদেশের মানুষ চায় না, ছাত্র বন্ধুরা চায় না, কোন দল চায় না। এই জন্যই তারা বুঝতে না পারার কারণে সংবিধান সংস্কারের কথা বলছেন। তারা যদি বুঝতেন ভিত্তিতে হলে ওই সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হলেই দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গঠন হবে। অবশ্যই তারা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতেন। তাই আমরা সরকার প্রশাসন দেশবাসী সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে, গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে এই আল কোরআনের আইন বিধান দিয়ে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মবর্ণের সুযোগ দিয়ে, অধিকার দিয়ে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে একটা কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চায়। তাই এবার আন্দোলন গণতন্ত্র এবং গণতান্ত্রিক সংবিধান থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করার আন্দোলন। আমরা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করে আল কোরআনের ভিত্তিতে সংবিধান তৈরি করে গঠন করে সমাজ এবং রাষ্ট্রকে গঠন করতে পারি, তাহলে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া এবং সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের সরকারকে আমরা আহ্বান জানাবো, তোমরা এই শিরকি কুফরি মতবাদ, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ত্যাগ করো, ভুয়া বাতিল সংবিধান ত্যাগ করো, কোরআনের পথে আসো, দুনিয়ার কল্যাণ সংস্কার করো, আগামীতে মুক্তির পথে এগিয়ে চলো। আমরা এটা নিজেরা ঠিক করে রেখেছি। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি আল কোরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে কল্যাণকর সমাজ রাষ্ট্র আল্লাহর বিশেষ রহমতের সাহায্যে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে কল্যাণ কোথায়, মুক্তি কোথায়। বন্ধুরা আমার, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আল কোরআন বিরোধী সংবিধান থেকে মানুষ মুক্তি লাভ করবে। মুক্তি লাভের উপায় লাগবে, একজন নেতা লাগবে। আপনি আল কোরআন বিরোধী সংবিধান থেকে যদি মানুষকে মুক্ত করতে চান, বন্ধুরা আমার, বাংলাদেশে যে সংবিধানটা আছে এটা কি কোরআন সমর্থন করে না কোরআন বের হয়ে আসে? আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা গ্রহণ করো। হে লোক সকল, মানুষের আইনের ধারক নেতা নেত্রী সরকারের আনুগত্য অনুকরণ অঙ্গীকার থেকে বের হয়ে আসে। সত্যের আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ গ্রহণ করো। আর আমি আমির, তোমরা আমার নেতৃত্বের আনুগত্যে বাহাত গ্রহণ করো। তাহলে এই দাওয়াতের মাধ্যমে যারা দাওয়াত কবুল করে আমির আনুগত্যের বাহাত গ্রহণ করবে, তাদের একটা সমাজ হবে কিনা? এই সমাজটা গণতন্ত্র বিরোধী সমাজ। এই সমাজটা
গণতান্ত্রিক সংবিধান বিরোধী সমাজ, এই সমাজ রাজতন্ত্র বিরোধী সমাজ, সমাজতন্ত্র বিরোধী সমাজ, একনায়কতন্ত্র বিরোধী সমাজ, এক কথা মানুষের রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহকারী সমাজ, আর মানুষের আইনের ধারক নেতাদের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহকারী সমাজ। এই সমাজ তাদের নিজের যে নিয়ম নীতি আদর্শ সে অনুযায়ী এগিয়ে চলবে। আমির এবং আমিরের সাথে যারা যোগ দিবে তারা সকলে লোকদেরকে তন্ত্রমন্ত্র এবং তন্ত্রমন্ত্রের ভিত্তিতে রচিত সকল ভুয়া বাতিল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য বের হয়ে ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিবেন। এই দাওয়াতের মাধ্যমে জাহেলি সমাজ, আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে যে সমাজ, ওই সমাজ ভাঙবে আর আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণকারী লোকদের সমাজ গড়বে। এই ভাঙ্গা করার কারণে আল কোরআন বিরোধী সংবিধানের ধারক নেতারা ক্ষিপ্ত হবে। তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে এই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামবে। সকলে নামবে না, যারা একবারে বেশি খারাপ লোক এরা নামবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিশেষ নজরে রাখবেন, সুযোগ দিবেন। দিতে দিতে চূড়ান্ত পর্যায়ে বুঝছেন কিনা, যখন ওই জাহেল নেতারা চরমভাবে সিদ্ধান্ত নিবে আমাদের এই আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে যারা আছে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আমাদের এনজিতে যে সমাজ গঠন আন্দোলন চলছে, এই সমাজ গঠন আন্দোলনকে নিচ্ছিন্ন না করে আমরা ক্ষান্ত হব না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে ইমানদার নেতার নেতৃত্বে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবে। আর এভাবে যখন রাষ্ট্রীয় নেতৃত্ব ইমানদারদের হাতে আসবে, তখন তারা আল কোরআন বিরোধী সংবিধানকে ফেলে দিয়ে আল কোরআনের আইন বিধান দিয়ে নতুন করে সংবিধান রচনা করে সমাজ রাষ্ট্র গঠন করবেন। এভাবেই আল কোরআন বিরোধী সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করে আল কোরআনের অধীনে একটা সমাজ রাষ্ট্র গঠন হলেই মানুষ আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে মুক্তি লাভ করবে এবং কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবে। তাই আসুন আমরা এদিকে এগিয়ে চলি।